হ্যালো স্টুডেন্টস, তোমাদের সামনে আমি আবার হাজির হয়ে গেছি, তোমাদের ঋতিকা ম্যাম। তো তোমাদের জন্য এইমস বিএসসি নার্সিং এক্সামটা কবে হতে চলেছে এবং কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে সমস্ত কিছু নিয়ে তোমাদের থেকে প্রচুর ডাউট আমি কিন্তু পাচ্ছি এবং প্রচুর মেসেজ আমার কাছে আসছে যে ম্যাম আর কদিন বাকি আছে এক্সামের, বা ফর্ম ফিল আপটা ঠিক কবে থেকে স্টার্ট হবে। তো সেই জন্যই আজকে আমার আশা সমস্ত কিছু আজকে এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে একদম লাস্ট অবধি তোমাদেরকে দেখতে হবে, আমার সাথে থাকতে হবে, কারণ তোমরা জানোই আমি কিন্তু বেশি লং তোমাদের জন্য কিছু বলবো না। তোমাদেরকে শুধুমাত্র যেটুকু ইনফরমেশন তোমাদের জানার দরকার সেটুকুই তোমাদের জানাবো, কারণ তোমাদের সময় এখন অতি মূল্যবান। তোমাদের এই সময় আমি একেবারেই নষ্ট করব না, ওই জন্যই আজকের এই ভিডিওতে সমস্ত তথ্য নিয়ে আমি কিন্তু হাজির হয়ে গেছি। তো চলো আর বেশি বকবক না করে চটপট সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করোনি, এবং ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। তো চলো দেখা যাক। তো এইমস বিএসসি নার্সিং যে পরীক্ষাটা, এটা নিয়ে আমাদের মনে অনেক প্রশ্ন ঘোরাফেরা করে। কি কি প্রশ্ন সেগুলো? সিলেবাস কি আছে ম্যাম, কাট অফ কি আছে ম্যাম, টেস্ট কিভাবে দেব ম্যাম, ক্রাইটেরিয়া কি, ফিস কি, স্টাইপেন্ড কত পাওয়া যায়, আদৌ পাওয়া যায় কি না এইমস বিএসসি নার্সিং পড়াকালীন, এবং অ্যাডমিশন প্রসেস কি আছে, ফর্ম ফিলিং কি আছে, ফর্ম ফিলিং কবে স্টার্ট হবে, ডকুমেন্টস কি লাগবে, এক্সাম প্যাটার্ন কি আছে, আরও ব্লা 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 প্রচুর প্রশ্ন তোমাদের মনে ঘোরাফেরা করে। এই প্রশ্নেরই আজকে আমি উত্তর দেব একদম স্টেপ বাই স্টেপ। তো সেই জন্য একটা পার্টও কিন্তু স্কিপ করা একেবারেই চলবে না। তো স্টার্ট করা যাক। ফার্স্ট অফ অল, এইমস বিএসসি নার্সিং বা এইমস প্যারামেডিক্যাল এক্সাম। তোমরা এইমস প্যারামেডিক্যাল নিয়েও কারা কারা কি জানতে চাইছো, এরকম ভিডিও এইমস প্যারামেডিক্যাল নিয়েও চাইছো কিনা সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে একেবারেই ভুলো না। যদি এইমস প্যারামেডিক্যালের আমি দেখি যে প্রচুর কমেন্টস আসছে যে হ্যাঁ এইমস প্যারামেডিক্যালের ভিডিও চাই চাই চাই, অবশ্যই তোমাদের জন্য এরকম ফুল লেন্থ একটা ভিডিও নিয়ে আমি চলে আসব। তো এইমস দিল্লি যে কিনা এইমস বিএসসি নার্সিং প্যারামেডিক্যাল সমস্ত এক্সাম, এমনকি পোস্ট বেসিক বিএসসি নার্সিং বিভিন্ন এক্সাম যেগুলো সেগুলোকে কন্ডাক্ট করে এইমস দিল্লি। তো এইমস দিল্লি হচ্ছে মেন জায়গা, খোঁজ জায়গা। বিভিন্ন এইমসে চান্স পাবে তুমি, কিন্তু এইমস দিল্লি সেটাকে কন্ডাক্ট করবে। বছরে একবারই পরীক্ষাটা হয় জুন মাসে, ঠিক আছে? 9 জুন মাসের প্রথমে, 9 জুন মাসের শেষে। আগের বছর জুন মাসের 2 তারিখে হয়েছিল, এবছর জুন মাসের 27 তারিখে কিন্তু হচ্ছে। শনিবার পড়েছে এক্সামটা এইমস বিএসসি নার্সিং। নেক্সট, বয়স কত হতে হবে? 17 বছর মিনিমাম তোমার বয়স হতেই হবে, এবং তোমাকে 12 পাস করে থাকতে হবে। 12 অ্যাপিয়ারিং হলেও কোনো সমস্যা নেই, তুমি তো পরীক্ষার আগে অবশ্যই বা কাউন্সিলিংয়ের আগে অবশ্যই তো তোমার রেজাল্ট বেরিয়েই যাবে। 12 পাস তোমাকে থাকতে হবে উইথ পিসিবিই, মানে ইংলিশ তো থাকেই থাকে আমাদের কম্পালসারি হিসাবে, আর তার সাথে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থাকতেই হবে, না হলে কিন্তু এই পরীক্ষায় তুমি বসতে পারছো না। নেক্সট হচ্ছে 50% মার্কস থাকতে হবে মিনিমাম, যারা কিনা ইউআর বা ওবিসিরা রয়েছে। এসসি এসটিদের জন্য, আচ্ছা ইউআর ওবিসি ইডাব্লিউএস এই তিনজনের জন্য 55% মার্কস, 50% মার্কস রয়েছে হচ্ছে এসসি এসটিদের জন্য। এবং এবং নো স্টেট কোটা, কোনো স্টেটের এখানে কোটা নেই, মানে তুমি ওয়েস্ট বেঙ্গল থেকে আছো মানে তুমি একটা কোটা পাবে সেরকম কিছু ব্যাপার নেই। এটা অল ইন্ডিয়া পরীক্ষা এবং সবাই সমান এখানে, এবং তোমাকে ইন্ডিয়ান হতে হবে, আর শুধুমাত্র মেয়েরা, শুধুমাত্র ফিমেলরাই কিন্তু এই পরীক্ষায় অর্থাৎ এইমস বিএসসি নার্সিং এক্সামে বসতে পারবে। নেক্সট যদি বলি আমি এক্সাম প্যাটার্ন কি আছে, এক্সাম প্যাটার্ন ফার্স্ট অফ অল এটা কিন্তু অনলাইন মোডে হবে, সিবিটি মোডে হবে, রাইট? কম্পিউটার বেসড টেস্ট হবে। 100টা কোশ্চেন থাকবে এখানে, 100 কোশ্চেন্স 100 মার্কস। তো 100 কোশ্চেন্সের মধ্যে পার্টিশন আছে 30 30 30 10। 30 মার্কসের ফিজিক্স, 30 মার্কসের কেমিস্ট্রি, 30 মার্কসের বায়োলজি, 10 মার্কসের জিকে। আমাদের অনেক পরীক্ষাতেই এরকম আছে বায়োলজিকে বেশি প্রেফারেন্স দিয়ে পড়ি আমরা, কারণ বায়োলজিতে বেশি নাম্বার থাকে, যেমন জেন পাসের ক্ষেত্রেই বায়োলজিতে বেশি আসে।
বাট এই পরীক্ষায় কিন্তু কোনো সেরকম প্রেফারেন্সের ব্যাপার নেই বা কাউকে নেগলেক্ট করলেও চলবে না। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সবাইকে সমান গুরুত্ব দিতে হবে, কারণ সবাইকে সমান মার্কস অ্যালট করা আছে এবং 10 মার্কসের জিকেও কিন্তু এখানে থাকছে। প্রত্যেকটা ঠিক অ্যান্সারের জন্য তুমি +1 পাচ্ছ, আর তোমার প্রত্যেকটা ভুল অ্যান্সারের জন্য -1/3 তোমার কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে খুব বুঝে শুনে অ্যান্সার দিতে হবে, ভুল ভাল উল্টো পাল্টা অ্যান্সার করলে কিন্তু হবে না। মাথায় রাখতে হবে নেগেটিভ মার্কিং আছে, যত ভুল করবে তত তুমি ঠিক করা জিনিসগুলো কি হয়ে যাবে, নেগেটিভের দিকে চলে যাবে। নেক্সট, টোটাল মার্কস তো আমরা জেনেই গেছি 100 মার্কস, তাহলে 100টা কোশ্চেন 100 মার্কস হচ্ছে, তার 100টা মার্কস রয়েছে। নেক্সট হচ্ছে সিলেবাস। সিলেবাসের জন্য বলে রাখি আমাদের কিন্তু আড্ডা 24/7 অ্যাপেই তোমাদের জন্য ফাউন্ডেশন ব্যাচ রয়েছে। অবভিয়াসলি এই ব্যাচটা পুরোটাই এখন রেকর্ডেড ফরম্যাটে চলে গেছে। এর সঙ্গে আমরা 3টে বই দিচ্ছিলাম, সেটা এখনও অবধি দিচ্ছি, সেটা বন্ধ করিনি। তাহলে রেকর্ডেড ফরম্যাটে তুমি পুরো ব্যাচটা পাচ্ছ এবং তার সাথে তুমি 3টে বই পেয়ে যাচ্ছ প্র্যাকটিসের জন্য। এবার 11-12 এর যে এনসিইআরটি বই অবশ্যই তোমার কাছে আছে, এরকম এক্সাম দিচ্ছ মানে 11-12 এর এনসিইআরটি বই তুমি কিন্তু পড়ছো এবং লাইন বাই লাইন, এবং 3টে হ্যান্ডবুক যেটা তোমরা এই যে ব্যাচের মাধ্যমে পাচ্ছ, ফ্লোরেন্স নাইটিঙ্গেল ব্যাচের সাথে যে 3টে তুমি হ্যান্ডবুক পাচ্ছ, সেই হ্যান্ডবুক বলাই হচ্ছে কারণ তুমি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবে। এবং ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির 3টে সেপারেট বই, যেই বইতে ফুল রিভিশন তোমার হয়ে যাবে। খুব সুন্দর ছোট্ট করে রিভিশনের ম্যাটেরিয়ালে দেওয়া রয়েছে, যাতে তোমার খুব ইজিলি জিনিসগুলোকে তুমি মাইন্ডের মধ্যে, বলা যায় মাইন্ড ম্যাপ করে দেওয়া আছে, মাইন্ডে ঢুকিয়ে নিতে পারো। জাস্ট জিকের জন্যও কিন্তু আমাদের ক্লাস হয়, তো সেই ক্লাস তোমরা কিন্তু অ্যাটেন্ড করতে পারছো আমাদের ব্যাচ নিয়ে নিলে। এবং ব্যাচের জন্য বলে রাখি, এই হচ্ছে আমাদের ফ্লোরেন্স নাইটিঙ্গেল ব্যাচ। যারা মনে করছো যে এনরোল করব, অবশ্যই করে নিতে পারো। এটা কিন্তু এখন দামও কমে গেছে, কারণ আগে লাইভ ক্লাস চলছিল, বাট এখন পুরোটাই যেহেতু রেকর্ডেড রয়েছে, কিছু লাইভ ক্লাস বাকি, সেগুলো তুমি পেয়ে যাচ্ছ, বাট পুরোটাই যেহেতু পুরো কনসেপ্টটাই রেকর্ডেড ফরম্যাটে তোমরা দেখতে পাবে, তো সেই জন্যই কিন্তু এটার দাম এখন 2406 টাকা পড়বে যদি Y983 এই কোডটা ইউজ করে নাও। Y983 এই কোডটা ইউজ করে নিলে তোমাদের জন্য কিন্তু ব্যাচটার দাম পড়ে যাবে 2406 টাকা। তুমি দেখতেই পাচ্ছ ব্যাচের মধ্যে কি পাচ্ছ। ব্যাচে তুমি অনলাইন লাইভ ক্লাস তো পেয়ে গেছো, এখন তুমি রেকর্ডেড ফরম্যাটে পাবে, তার সঙ্গে তুমি 56টা মক টেস্ট পাচ্ছ, তার সাথে তুমি 3টে বই পাচ্ছ। এটা পেয়ে যাচ্ছ মাত্র 2406 টাকায় 1 বছরের জন্য। তুমি এখন নিলে তুমি পরের বছর মার্চের এই তারিখ অবধি তোমার কাছে এই ব্যাচটা কিন্তু থাকবে। এবং যারা মনে করছো যে আমরা এইটার সাথে, আমরা ফাউন্ডেশন ব্যাচের সাথে রিভিশন করার পর তো আমাদের প্র্যাকটিসের দরকার পড়বে, তো প্র্যাকটিসও ব্যাচ পেতে চাই, তাহলে প্র্যাকটিস ব্যাচের জন্য তোমাদের একটু অপেক্ষা করতে হবে। যারা শুধু প্র্যাকটিস ব্যাচ নিতে চাইছো অবশ্যই পাবে। যদি ফাউন্ডেশন প্লাস প্র্যাকটিস পেতে চাও, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের কি করতে হবে, এই নার্সিং প্যারামেডিক্যাল মেগা প্যাক যেটা রয়েছে আমাদের, মাত্র 2924 টাকা পড়বে। Y983 কোডটা ইউজ করলে এটা কিন্তু তুমি নিয়ে নিতে পারো, এটা 18 মাসের জন্য। এবং এখানেও তোমরা কিন্তু সমস্ত কিছু অনেক বেশি পাচ্ছ। যা কোর্স রয়েছে সেগুলো তো রেকর্ডেড ক্লাস পাচ্ছই, তার সাথে যেগুলো আমাদের আপকামিং লাইভ ক্লাসের ব্যাচ, আমাদের যে প্র্যাকটিসের ব্যাচ আসতে চলেছে, সেটা তুমি পেয়ে যাচ্ছ। তার সাথে তুমি মক টেস্ট পাচ্ছ এতগুলো, তার সাথে তুমি ইবুক পাচ্ছ এতগুলো, ভিডিও কোর্স পাচ্ছ, 4টে বই তোমার বাড়িতে চলে যাবে মাত্র 2924 টাকায়। তো এই হচ্ছে পুরো জিনিসটা। আরও কিছু ডাউট থাকলে অবশ্যই কিন্তু তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। কন্ট্যাক্ট কোথায় করবে সেটা আমি অবশ্যই কোথায় বলে দেবো না, একদম লাস্টে ভিডিওতে বলে দেবো, তার জন্য অপেক্ষা করো। চলো নেক্সট হচ্ছে কাট অফ কি, দেখো যদি তুমি ইউআর হও তাহলে তোমাকে 100তে 85+ মার্কস রাখলে তো খুবই ভালো। যদি নাও হয় 80 থেকে 85-র মধ্যে তোমাকে মার্কস রাখতেই হবে 100-এ। ওবিসি যদি হও তাহলে 75 থেকে 80 মধ্যে মার্কস রাখতে হবে। ইডাব্লিউএস যদি হও তাহলে 70 থেকে 75-এর মধ্যে তোমার কাট অফ যাবে। এসসি যদি হও তাহলে 65 থেকে 70-এর মধ্যে, এবং এসটি যদি হও তাহলে তোমার 60 থেকে 65-র মধ্যে কিন্তু তোমাকে মার্কস রাখতে হচ্ছে। নেক্সট হচ্ছে স্ট্র্যাটেজি। তুমি এই যে আর 100 দিন মতো বাকি আছে,
তুমি হিসাব করে দেখতে পারো। আর 100 দিন মতো যে বাকি আছে, এই 100 দিনে তুমি কিভাবে নিজেকে প্রিপেয়ার করবে, তার স্ট্র্যাটেজি কি, সেই 100 দিনের স্ট্র্যাটেজি আমি তোমাদেরকে এখানে শর্টে বলে দেবো। যদি মনে হয় যে এটা রিলেটেড, কিভাবে কি পড়বো না করব, তার জন্য ফুল ভিডিও পেতে চাও, তাহলে আমি আই বাটনে কিন্তু সেই ভিডিওর লিংক দিয়ে দেব। অবশ্যই ভিডিওর লিংকে গিয়ে ভিডিওটাকে ক্লিক করে দেখে নিও, পুরো ডিটেলস পেয়ে যাবে। এবং এন্ড স্ক্রিনেও আমি ভিডিওটাকে দিয়ে দেবো, তোমরা কিন্তু এন্ড স্ক্রিন থেকেও যেতে পারো। তো চলো, স্ট্র্যাটেজি কি আছে। ফার্স্ট অফ অল, তোমরা যারা এখন শুরু করছো সবে সবে এই ব্যাচের সঙ্গে, ব্যাচে পড়ছো বা নিজেরা পড়ছো, যাই করো না কেন, আলটিমেটলি তোমাদেরকে কি করতে হবে, ফার্স্ট অফ অল পুরো সিলেবাসটাকে কমপ্লিট করতে হবে। তোমাদের আমি জানি 11-12 যারা পড়াশোনা করে সবাই সবার কিছু না কিছু জায়গায় কোনো কোনো টপিকে, কোনো কোনো সাব টপিকে মানে মানে ওরা মানে হয়, সেটা হচ্ছে ওই জায়গাটা পড়াই হয় না, হয়তো ওই জায়গাটা আমরা স্কিপ করে বেরিয়ে যাই। তো এরকম স্কিপ করা কিন্তু যাবে না। তো সমস্ত কিছু পাই টু পাই খুঁটিয়ে পড়তে হবে তোমাদের। এই সময়টা তোমাদের 1 মাস হাতে নিয়ে সিলেবাসটাকে আগে কমপ্লিট করতে হবে। বাকি রইল তোমাদের আর 2 মাস 10 দিন। তো এই 2 মাস 10 দিনের মধ্যে তোমাদের কিন্তু কি করতে হবে, রিভিশন দিতে হবে। তার মধ্যে ধরে রাখো তোমার 15-20 দিন মতো তুমি খালি রিভিশনই দিলে দেওয়ার পর তোমাকে কি করতে হবে, আর তার জন্য তোমাকে কি করতে হবে, আমাদের আড্ডা 24/7 এর যে ব্যাচ দেখালাম, তোমাদের যে ফ্লোরেন্স নাইটিঙ্গেল ব্যাচ, সেটাতে তুমি এনরোল করতে পারো বা নিজেও পড়তে পারো। নিজে পড়লে তোমার ওপর সবটাই, তুমি যদি সেইভাবে সিরিয়াস হয়ে পড়তে পারো তাহলেই নিজে পড়ো। যদি মনে হয় যে না পিছনে একজনের গুতুনির দরকার আছে, তাহলে কিন্তু ব্যাচ অবশ্যই নিয়ে নিও, না হলে কিন্তু এই বছরে এই কদিনের মধ্যে ক্র্যাক করা খুবই টাফ হয়ে যাবে। তো চলো, নেক্সট হচ্ছে অ্যাটেন্ড দ্য রেকর্ডেড লেকচার্স। যারা ব্যাচে রয়েছে তাদের হিসাবেই আমি বলছি, যারা লেকচার মানে যারা ব্যাচ নিচ্ছ তারা প্রত্যেক দিন লেকচার ফলো করো। 2 থেকে 3টে লেকচার অন্তত দিনে তোমাকে দেখতে হবে। তুমি যে কোনো একটা টপিককে ধরো, তুমি কেমিস্ট্রির কোনো একটা টপিক ধরলে 3-4টে ক্লাসে হয়তো শেষ করিয়েছি, সেটা হয়তো তুমি একদিনে করে নিলে, তোমাকে করতেই হবে, এখন আর তোমার কাছে কোনো উপায় নেই, করতেই হবে। নেক্সট, এনসিইআরটি থরলি রিড করতে হবে এবং তারপর তোমাকে রিভিশনে যেতে হবে, রিভিশন করতে হবে। আবার করার পর তোমাকে টেস্ট দিতে বসতে হবে। এবার টেস্টটা তুমি কিভাবে দেবে, একটা চ্যাপ্টার শেষ করে ফেললে একদিনে, তুমি নেক্সট দিন টেস্ট দিয়ে দাও, একটা টাইম ধরে টেস্ট দিয়ে দাও, চ্যাপ্টার টেস্ট। তারপরে তোমার যখন দেখছো চ্যাপ্টার কিছুটা চ্যাপ্টার হয়ে যাওয়ার পর, অনেকগুলো চ্যাপ্টার হয়ে যাওয়ার পর তুমি অনেকগুলো চ্যাপ্টার নিয়ে একসাথে টেস্ট দাও একটা। তারপরে তুমি ফুল লেন্থ মক টেস্টে যাও। প্রথমেই ফুল লেন্থ মক টেস্টে কিন্তু যেও না, চাপে পড়বে, ভয় খেয়ে যাবে, এই জিনিসগুলো করো না, তাহলে কিন্তু মনোবল অনেক ভেঙে যাবে, এইগুলো একদমই করতে নেই। নেক্সট হচ্ছে, তোমাকে এই যে তুমি টেস্ট দিয়ে দিলে মানেই তোমার যে খেলা শেষ হয়ে গেল তা কিন্তু নয়। তোমাকে টেস্ট দেওয়ার পর সেগুলোর অ্যানালাইসিস করতে হবে, অ্যানালাইজ করতে হবে টেস্টগুলোর, যে তুমি কি পারছো কি পারছো না, কোন জায়গায় তোমার ঘাটতি রয়েছে, সেই জিনিসগুলোকে আবার রিভাইজ দিতে হবে। এবং রিভিউ পিওয়াইকিউ যে সমস্ত রয়েছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সেইগুলোকে তোমাকে রিভাইজ দিতে হবে। তোমাকে দেখতে হবে তুমি আদেও সেই কোশ্চেনগুলো পাচ্ছ কিনা যেগুলো পরীক্ষায় এসেছিল। আর এই হচ্ছে ব্যাপার, এইগুলো যদি করো তাহলে জিতবে, না করলে তুমি গেলে, তুমি এই বছরের জন্য গেলে। এবং পরের বছরেও তোমার জন্য আরো ডিফিকাল্ট হতে চলেছে, আরো কম্পিটিশন বাড়তে চলেছে। ঠিক আছে, এই বছরে যা হওয়ার হয়ে গেল, বাট নেক্সট ইয়ার যদি কেউ ভেবে থাকো যে এই বছর যা খুশি করে নিই, পরের বছর কি ভালো করে দেবো, বাট তোমার জন্য কিন্তু কম্পিটিশন বাড়তে চলেছে, তাই জন্য বুঝে শুনে কাজ করো। আমি তো বলেইছি ভিডিও দিয়ে দেবো এন্ড স্ক্রিনে, আই বাটনেও বলেছি দিয়ে দেবো। তো চলো নেক্সট যাওয়া যাক কি আছে। নেক্সট হচ্ছে ফর্ম ফিলিং। সবার একটাই কথা যে ম্যাম ফর্ম ফিল আপ কবে স্টার্ট হবে, ফর্ম ফিল আপ কবে স্টার্ট হবে, কবে ডেট আসবে। তো ফর্ম ফিল আপ খুব শিগগিরই স্টার্ট হবে, বলেই রাখছি আমি, এপ্রিলের মিডের পরের থেকে। এই চ্যানেলটাকে তো তোমরা এখন থেকেই নজর রাখবে, তার জন্য তোমাদের চ্যানেলটাকে কি করে রাখতে হবে, সাবস্ক্রাইব করে রাখতে হবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন আইকনটাকে অল করে রেখে দাও, তাহলে তোমাদের কাছে সমস্ত নোটিফিকেশন কিন্তু চলে যাবে ভিডিওর। তাহলে তোমরা কিন্তু অথেন্টিক এবং ইনস্ট্যান্ট আপডেট কিন্তু তোমরা এই চ্যানেল থেকেই পেয়ে যাবে, ঠিক আছে। আর সেটা অবশ্যই অথেন্টিক, কারণ ভুলভাল ইনফরমেশন দিয়ে আমরা ভিডিও আনি না, ঠিক আছে। তো দেখো, এপ্রিলের মিড থেকে তোমাদের মোটামুটি ফর্ম আসা শুরু হয়ে যাবে। ফর্মের একটা
মানে বলবো যে রাস্তা খুলে যাবে। অনলাইন সাবমিশন, তোমার কি প্রসেস থাকবে? এই যে অনলাইনে তুমি সাবমিট করবে ফর্ম ফিল আপটা করবে, তার জন্য প্রথম তোমাকে করতে হবে বেসিক রেজিস্ট্রেশন, যেটাকে পার বলা হয়, ঠিক আছে? বেসিক রেজিস্ট্রেশন তোমাকে করতে হবে। বেসিক রেজিস্ট্রেশনের আন্ডারে একটা আরইউসি কোড জেনারেট হবে, সেই কোডটা দিয়ে তুমি ফার্দার ফাইনাল রেজিস্ট্রেশন করবে, মানে তোমার সমস্ত কিছু ডিটেলস ফিল করবে। তার সাথে তোমার দুটো অপশন খুলবে, একটা পেমেন্ট, যদি তুমি ইউআর ওবিসি হও 2000 টাকা, এসসি এসটি ইডাব্লিউএস হলে 1600 টাকা, তোমাকে টাকা দিতেই হবে আর কি, এখানে কোনো ছাড় নেই কিন্তু। তো টাকা দেবে এবং রেজিস্ট্রেশনের ফাইনাল যে প্রসেস সেটা হচ্ছে সিটি চয়েস, তোমাকে সিটি চয়েস করতে হবে, তুমি কোথায় পরীক্ষা দিতে চাইছো। কেউ যদি কলকাতার কাছাকাছি থাকে সে কলকাতা চয়েস করলে, কেউ যদি মনে করে বর্ধমানের কাছাকাছি আসলে বর্ধমান চয়েস করবে। তো এরকমভাবে তোমাকে সিটি চয়েস করতে হবে। এবার হচ্ছে ডকুমেন্টস, তুমি যে এই যে ফর্মটা ফিল করতে বসবে তার আগে তোমাকে জেনে রাখতে হবে কি কি ডকুমেন্টস তোমার লাগবে। কি কি ডকুমেন্টস লাগবে? একটা ভ্যালিড আইডি প্রুফ লাগবে, তোমার সেটা পাসপোর্ট হতে পারে, তোমার সেটা আধার হতে পারে, সেটা ভোটার হতে পারে, যা খুশি একটা আইডি লাগবে তোমার। নেক্সট 10th আর 12th এর মার্কশিট লাগবে, পাসপোর্ট সাইজ ফটো লাগবে, লেফট থাম্ব ইমপ্রেশন অ্যান্ড সিগনেচার লাগবে, সবই স্ক্যান্ড কপি। মাইগ্রেশন বা ট্রান্সফার সার্টিফিকেট, এগুলো যদিও কাউন্সিলিংয়ের সময় লাগে, মাইগ্রেশন বা ট্রান্সফার সার্টিফিকেট সমস্ত এমসের ক্ষেত্রে লাগে না, আমি অবশ্যই ভিডিও বানিয়ে দেবো কোন এমসে মাইগ্রেশন বা ট্রান্সফার সার্টিফিকেট লাগছে না, সেগুলো আমি সমস্ত বলে দেবো। গ্যাপ সার্টিফিকেট, এটাও সবসময় লাগে না, এই গ্যাপ সার্টিফিকেট কি না বৃত্তান্ত সমস্ত কিছু আমি আলাদা করে ভিডিও বানাবো। কাস্ট সার্টিফিকেট, দেখো কাস্ট সার্টিফিকেট যারা এসসি এসটি হয় তাদের কাস্ট সার্টিফিকেট নিয়ে অ্যাজ সাচ কোনো সমস্যা নেই, একবার বানানো থাকলে সেটা দিয়েই হয়ে যায়। কিন্তু যদি ওবিসি এনসিএল বা ইডাব্লিউএস এর সার্টিফিকেট থাকে তোমার, তাহলে কিন্তু একটা ডেট থাকে, সেই ডেটে তোমাকে কি করতে হয়, তোমাকে ওই সার্টিফিকেট নামাতে হয়, মানে একটা ডেটের রেঞ্জ থাকে যে তুমি এই সময় ফর্ম ফিল আপ করছো, মানে তোমাকে এই ডেটে কিন্তু ওটা তোমাদের একটু নজর রাখতে হবে। নেক্সট বলে রাখি সেটা হচ্ছে কাউন্সিলিং প্রসেস। কাউন্সিলিং প্রসেস পুরোটাই অনলাইনে হয় এবং অনলাইন সাবমিশনে 3টে রাউন্ড হয়, একটা হচ্ছে রাউন্ড 1, রাউন্ড 2। এই দুটো রাউন্ডে তোমার চান্স পেয়ে যাওয়ার জন্য মানে কি বলবো, চান্স পেতেই হবে তোমাকে, এরকমভাবেই পড়াশোনা করতে হবে। রাউন্ড 1 রাউন্ড 2তেই যেন তোমার চান্স হয়ে যায়, কারণ এখানে কোনো টাকা লাগে না এই রাউন্ডে বসার জন্য, এই দুটো রাউন্ডে বসার জন্য। কিন্তু যদি তোমাকে ওপেন রাউন্ডে যেতে হয় সেখানে কিন্তু তোমার টাকা লাগবে 25,000 টাকা, এখানে কিন্তু সিকিউরিটি ডিপোজিট করতে হয় 25,000 টাকা, ঠিক আছে? তাহলেই তোমার জন্য মানে তুমি কাউন্সিলিংয়ে বসতে পারবে। এবং যদি তোমার কাউন্সিলিংয়ে না হয়, এখানে গিয়েও যদি তোমার 25,000 টাকা দিয়ে না হয়, তখন তোমার টাকা রিফান্ড হবে, ঠিক আছে? টাকা রিফান্ড হবে, যদিও এটা বড় একটা প্রসেস, কবে টাকা রিফান্ড হবে না হবে সেগুলো কেউ নিশ্চয়তা দিতে পারে না। তো সেই জন্য চেষ্টা করো রাউন্ড 1 রাউন্ড 2তেই যেন হয়ে যায়, আর সেই জন্য যে কাট অফটা আমি বললাম এই কাট অফের মধ্যে নাম্বার রাখার চেষ্টা করো। নেক্সট হচ্ছে অ্যাডমিশন প্রসেসে আমরা 3টে জিনিস দেখতে পাচ্ছি। অ্যাডমিশন প্রসেসের জন্য তোমাকে এই যে অনলাইনে সব কিছু হয়ে গেল কাউন্সিলিং, এবার তোমাকে চলে যেতে হবে, তোমাকে যে অ্যালটেড ইনস্টিটিউট দেওয়া হয়েছে, এমসের যে কোনো জায়গা হতে পারে, তোমাকে সেখানে চলে যেতে হবে। এবং ফার্স্ট জায়গা যেটা হবে সেটা হচ্ছে তোমার অরিজিনাল যে ডকুমেন্টসগুলো, যেগুলো তুমি সব সফট কপি আপলোড করেছিলে ফর্ম ফিল আপের সময়, সেইগুলো তোমাকে অরিজিনাল ডকুমেন্টসগুলো সব নিয়ে যেতে হবে, সেগুলো স্ক্রুটিনি করে দেখা হবে যেগুলো তুমি সাবমিট করেছিলে সেগুলোই তুমি নিয়ে গেছো কিনা, তোমার কাছে আছে কিনা। তারপর তোমার মেডিকেল টেস্ট হবে, তারপর তোমার ফি সাবমিশন হবে, টাকা দেবে এবং হোস্টেল অ্যালটমেন্ট তোমার হয়ে যাবে। এবং সবার শেষে বলবো যে এমসের মতো জায়গায় চান্স পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে এক কথাই বলি যে এমসে চান্স পেয়ে যাও একবার, তোমার লাইফ সেট, মোটামুটি আমি অন্যান্য জায়গার থেকে তুলনায় বলছি, ঠিক আছে? তো সেই জন্য অল দ্য ভেরি বেস্ট, অল দ্য বেস্ট। যারা কিনা এখন থেকেও শুরু করছো, এটা মনে করো না আমি অনেক লেট হয়ে গেছি, আমি আর পারবো না, হবে না আমার দ্বারা, এই সব চিন্তা ভাবনা না করে সব সময় এটাই মনে রাখো যে তোমাদের দরকার অদরকারে ঋতিকা ম্যাম তোমাদের সাথে সব সময় আছে, যে কোনো কিছুর গাইডেন্স নিয়ে সব সময় আছে। শুধু তোমাদের একটাই লক্ষ্য হওয়া উচিত এখন, খালি আমি পড়বো আর পরীক্ষা দেব, এই করে করে আমাকে কিন্তু এবারের এইমস ক্র্যাক করতেই হবে, সেটা বিএসসি নার্সিং হোক, সেটা
প্যারামেডিক্যাল হোক, এবং আমরা সবাই মিলে যারা যারা আমরা এই পথে হাঁটছি তোমাদের সঙ্গে আমি কিন্তু সহযোদ্ধা। তো তোমাদের জিত মানে আমার জিত। আর এবং যারা যারা এখানে আমরা চান্স পাবো সবাই মিলে আমরা একসাথে সেলিব্রেট করব, ঠিক আছে? এইটা আজকে আমি তোমাদের এই ভিডিওতে কিন্তু বলে দিয়ে গেলাম। তো অবশ্যই তোমাদেরকে অল দ্য বেস্ট আমার তরফ থেকে। সবাই ভালো করে মন দিয়ে পড়ো, পরীক্ষার আর কিছুদিন বাকি, ভালো রেজাল্ট আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যেন আমি দেখতে পাই, আমাদের আড্ডা 24/7 থেকে যেন বলা যায় মানে অন্তত 10টা স্টুডেন্টও যেন এইমসের দোরগোড়ায় গিয়ে দাঁড়াতে পারে। কারণ আমরা এএনএম জিএনএম জেনপাস সমস্ত কিছুতে আমরা এখন বুক ঠুকে বলতে পারি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা গভর্নমেন্ট কলেজে আমাদের আড্ডার স্টুডেন্টরা রয়েছে। তো এরকমই প্রত্যেকটা এইমসে যেন আমাদের আড্ডার স্টুডেন্টরা থাকে। তো অবশ্যই সেটা হবে, এবং আড্ডা 24/7 বেঙ্গলের স্টুডেন্ট যেন থাকে। তো অবশ্যই সেটা হবে, আমি একদমই আশাবাদী। এবার তোমরা আমাকে আশা যোগাবে তোমাদের রেজাল্ট দিয়ে। তো অবশ্যই যারা যারা এখনো অবধি ভিডিওটা দেখছিলে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না, এবং যারা যারা তোমাদের বন্ধু বান্ধবরা আছে অবশ্যই ভিডিওটাকে মানে শেয়ার করো, যাতে তারাও এই ভিডিওটা দেখে উদ্বুদ্ধ হয় এবং পরীক্ষায় বসতে সাহস নিতে পারে। এবং সব শেষে বলবো, যদি মনে করো যে এই বিষয়ে এইমস নার্সিং প্যারামেডিক্যাল রিলেটেড আরও কিছু তথ্য জানতে চাও বা ব্যাচ নিতে চাইছো বা বিভিন্ন রকম কোয়ারিজ তোমাদের থাকতে পারে, অনেকে অনেক কিছু বোঝো না, এখনও অবধি জানতে না, আজকে প্রথম জানলে এইমসের কথা, তাহলে অবশ্যই এই যে স্ক্রিনে দেওয়া নাম্বার 7003537477 এই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করতে ভুলো না। হোয়াটসঅ্যাপ করো, কি দরকার আছে না দরকার আছে সেটা হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদের সমস্ত কিছু গাইড করে দেবো। তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। বলেছিলাম, কথা দিয়েছিলাম খুব বেশি লেন্দি ভিডিও করব না, এত কিছু ইনফরমেশন একটা মাত্র ভিডিওতে দিয়ে দিলাম। ভিডিওটাকে কিন্তু অবশ্যই বেশি বেশি করে লাইক করতে হবে এবং শেয়ার করতে হবে। চলো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে, নেক্সট কোনো ইনফরমেটিভ ভিডিওতে। প্রে করো তাড়াতাড়ি আমাদের ফর্ম চলে আসুক, তাড়াতাড়ি ফিল করে দিই, শান্তি করে পড়াশোনা করে নিই এবং ভালো করে পরীক্ষা দিয়ে দিই। তো এই হচ্ছে ব্যাপার। গুড নাইট সবাইকে, দেখা হবে আবার কোনো একটা ভিডিওতে। টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।